বন্ধুরা, ইতিহাসের অন্যতম বড় কমান্ডো অপারেশন গতকালকে শেষ হয়েছে এবং এটি আমেরিকার জন্য বিশাল এক সাফল্যকে বয়ে এনেছে। যদিও আমেরিকার করা এই অপারেশনের সময় আমেরিকা হারিয়েছে তাদের অত্যাধুনিক দুটি F-15 যুদ্ধবিমান, দুটি A-10 ওয়ারথগ থান্ডারবোল্ট, দুটি MH-6 হেলিকপ্টার, 4টিরও বেশি MQ-9 রিপার ড্রোন। সবথেকে বড় লোকসান হলো তাদের দুটি C-130J সুপার হারকুলিস বিমান ধ্বংস হওয়া, যার প্রতিটির দাম আজকের দিনে $250 মিলিয়ন, মানে মাত্র 1 ঘন্টার মধ্যে আমেরিকার $1 বিলিয়ন বেশি অস্ত্র ধ্বংস হয়ে গেল। তারপরেও এই মিশনকে সফল বলছে কেন? তো চলুন সব কিছু জানাবে আপনাদের এই বিস্তারিত, যে এত কিছু ধ্বংস হওয়ার পরেও আমেরিকার কাছে এটি কেন সাকসেস। তার আগে বলে দিই, বিশ্বের প্রফেশনাল আর্মি কাকে বলে সেটা আজকের দিনে ভারত আর আমেরিকাকে দেখে শেখা উচিত, কেননা সব কিছু আপনারা বিস্তারিত শুনলেই বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এই কমান্ডো অপারেশন শুরু হয় আজ থেকে ঠিক 48 ঘন্টা আগে, যখন ইরান তাদের ভূখণ্ডের ভেতরে আমেরিকার একটি F-15 যুদ্ধবিমানকে গুলি করে নামায়। বিমানে থাকা দুজন পাইলট প্যারাশুটের মাধ্যমে নিরাপদে নামলেও তারা ইরানের ভেতরে আটকে পড়েন। একজনকে আমেরিকা দ্রুত উদ্ধার করতে পারলেও দ্বিতীয় পাইলটের খোঁজ পাওয়া যাচ্ছিল না তখনও। আমেরিকা অনেক ড্রোন পাঠিয়ে অবশেষে জানতে পারে যে ইরানের ইমফাহান শহরের বাইরে একটি গ্রামে ওই পাইলট আত্মগোপন করে আছেন। কিন্তু সমস্যা এটাই ছিল যে সেই খবরটি ইরানের কাছেও ফাঁস হয়ে যায়। তৎক্ষণাৎ ইরানের রেভলিউশনারি গার্ডের বাসিস কমান্ডো বাহিনী হাজার হাজার সদস্য ওই পাইলটকে ধরতে গ্রামটিকে পুরো ঘিরে ফেলেন। হাজার হাজার সেনা ঘেরার পরেও সেই ঘেরাকে ভেঙে পাইলটকে বের করে আনা ছিল প্রায় অসম্ভব ব্যাপার। পাইলটকে উদ্ধারে আমেরিকা 30 জনের বেশি কমান্ডোর একটি বিশেষ দল গঠন করে। তাছাড়া ছিল সাপোর্টার আরও 100+ কমান্ডো। তারা দুটি সেই মুহূর্তে C-130 বিমানে করে খুব নিচ দিয়ে উড়ে ইরানে প্রবেশ করে, কিন্তু পাহাড়ি এলাকায় নামার মতো কোনো জায়গায় ছিল না। এখানে কাজে লাগে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, এমনকি আমেরিকার CIA-এর গ্রাউন্ড টিম। তারা ইমফাহানের কাছে একটি সমতল জায়গায় মাত্র 1 রাতের মধ্যে একটি অস্থায়ী রানওয়ে তৈরি করে ফেলে। আমেরিকান কমান্ডোরা সেই রানওয়েতে ল্যান্ড করার পর দ্রুত গ্রামের দিকে ছোটেন। সেখানে ইরানি বাসিস কমান্ডোর সাথে তাদের প্রচণ্ড সম্মুখ সমরে যুদ্ধ শুরু হয়। আমেরিকান কমান্ডোদের সহায়তা ছিল আকাশপথের শক্তি, A-10 বিমান, হেলিকপ্টার এবং ড্রোন। তারা যখন ওপর থেকে ইরানি সেনাদের ওপর হামলা চালিয়ে কমান্ডোদের জন্য পথ তৈরি করে দেয়, কমান্ডোরা পাইলটকে উদ্ধার করে পুনরায় আবার সেই রানওয়ের দিকেই ফিরে আসেন। হ্যাঁ, ততক্ষণে ইরানি বাহিনীও রানওয়ের কাছে পৌঁছে যায়, এমনকি আমেরিকান বিমান বাহিনীর ওপর গুলি চালায়। ফলে বিমান দুটিতে তৎক্ষণাৎ আগুন ধরে যায়। পালানোর আর কোনো পথই ছিল না আমেরিকার সেনার। তখন আমেরিকা তাদের ওসামা বিন লাদেন মিশনের মতো তৈরি করে রাখা প্ল্যান B-কে কার্যকর করে। হ্যাঁ, আপনাদের জানিয়ে দিই, আমেরিকা যখন কোনো স্পেশাল অপারেশনে বেরোয় তখন আমেরিকা প্ল্যান A, প্ল্যান B, প্ল্যান C, ইভেন প্ল্যান D-কে পর্যন্ত করে রাখে। বুঝতে পারছেন? যেটাই হোক, তারা পার্শ্ববর্তী দেশ বাহরাইন থেকে আরও দুটি C-130 বিমান পাঠায়। একই সাথে মোতায়েন করা অ্যাপাচি হেলিকপ্টারগুলো মুহুর্মুহুর রকেট হামলা চালিয়ে ইরানি বাহিনীকে তৎক্ষণাৎ তাদের থেকে দূরে সরিয়ে রাখে। এই সুযোগে নতুন বিমান করে কমান্ডোরা পাইলট সহ নিরাপদে ফিরে আসে। তৎক্ষণাৎ তাদের ওপর আমেরিকার অত্যাধুনিক ফ্লাইং ট্যাঙ্ক মানে AH-64 অ্যাপাচি হেলিকপ্টার দিয়ে ইরানি সেনাবাহিনীকে জমিতেই মাটির কবরের মধ্যে মিশিয়ে দেয়। তবে তারা যাওয়ার আগে আমেরিকা তাদের ক্ষতিগ্রস্ত দুটি বিমান আর হেলিকপ্টারকে মিসাইল দিয়ে পুরোপুরি ধ্বংস করে দেয়, যাতে আমেরিকার অত্যাধুনিক আমেরিকান প্রযুক্তি ইরান আর চীনের হাতে না পড়ে, যেন সেটাকে দিয়ে তারা কোনো রকমভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে না পারে। তো এবার এই মুহূর্তে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন এটি আমেরিকার কাছে সাফল্য? কেননা $1 বিলিয়ন বেশি সরঞ্জাম নষ্ট হওয়া সত্ত্বেও আমেরিকা একে জয় হিসাবে দেখছে কেন? তো দেখুন, তাদের মূল লক্ষ্য ছিল পাইলটকে ফিরিয়ে আনা, যা তারা সাকসেসফুল করেছে 100-এ 100। কেননা আজকের দিনে পেশাদার বাহিনী বলুন বা পেশাদার সেনার কাছে সরঞ্জামের চেয়ে সেনার জীবনের ভ্যালু অনেক বেশি। টাকা দিয়ে বিমান কেনা যাবে, যেগুলো হারিয়েছে সেগুলো 2 দিনে রিকভার করে নেবে, কিন্তু একজন দক্ষ সৈনিক জীবনের কোনো বিকল্প নেই। হাজার হাজার ইরানি সেনার মাঝ থেকে নিজেদের একজন মানুষকেও আঁচড় না দিয়ে ফিরিয়ে আনা একটি সামরিক বড় কৃতিত্বের পরিচয়। হ্যাঁ, এই শ্বাসরুদ্ধকর মিশন নিয়ে ভবিষ্যতে হয়তো হলিউডের কোনো
ব্লকবাস্টার সিনেমা তৈরি হবে। তবে বর্তমান তথ্য অনুযায়ী এটি ছিল আধুনিক সময়ের অন্যতম জটিল আর ব্যয়বহুল উদ্ধার অভিযান। কেননা আজকের দিনে আপনারা যদি একটু ভালো করে আমাদের পড়শি দেশের সেনাদের দেখেন, সেটা চীন হোক বা পাকিস্তান হোক, এরা এদের মারা যাওয়া সেনাকে কখনো মানতেই চায় না, ইভেন মারা যাওয়া সেনাকে পর্যন্ত নিয়ে যায় না। পাকিস্তানের ঘরেও দেখেছেন, চীনের ঘরের ভেতরে দেখেছেন, কিন্তু আমেরিকার ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন, ভারতের ক্ষেত্রেও তাই। আমেরিকার যে দেশেরই ঘরের ভেতরে সেনা মারা যাক না কেন, সব কিছু লাগিয়ে দিয়ে সব কিছু চলে যাক, কিন্তু তাদের সেনা মৃতদেহ হলেও ডেড বডিকে তারা অবশ্যই নিজের ঘরের ভেতরে নিয়ে আসে। আর এটাই হচ্ছে একজন প্রফেশনাল আর্মির কৃতিত্ব। যাই হোক, পুরো খবরটি শুনে আপনাদের মতামত লিখে জানান, কেননা এখনও পর্যন্ত আমেরিকা মাত্র কয়েক ঘন্টার মধ্যে গ্রাউন্ডে অপারেশন করে যে পরিমাণ লস করেও তারা তাদের সেনাকে সফলভাবে ফিরে এনেছে, এটা কি ছোটোখাটো কোনো ঘটনা ভাবছেন? মোটেও নয়। আপনারা অনেকে ভাবছেন যে $1 বিলিয়ন অস্ত্র ধ্বংস হলো, বিমান ছাই হয়ে গেল, তাহলে আমেরিকা জিতলো কীভাবে? তো দেখুন, পেশাদার সামরিক বাহিনীর কাছে যুদ্ধ বিমান, হেলিকপ্টার কেবল কিছু লোহার স্তূপ, যা টাকা দিয়ে আবারও কেনা যায়, কিন্তু একজন দক্ষ পাইলট তৈরি করতে বছরের পর বছর সময় আর কোটি কোটি টাকা লাগে। আমেরিকা প্রমাণ করে দিল তাদের একজন সৈনিকের জীবনের দাম $1 বিলিয়ন চেয়েও বেশি। হাজার হাজার ইরানি সেনার ঘেরা ভেদ করে নিজেদের লক্ষ্যে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনাটা কেবল জয় নয়, বরং একটা মাস্টার ক্লাস। তবে নিজেদের ধ্বংস হয়ে যাওয়া বিমানের ওপর মিসাইল ছুড়ে আমেরিকা নিশ্চিত করেছে তাদের অত্যাধুনিক প্রযুক্তির একটা স্ক্রুও যেন ইরান বা চীনের হাতে না পড়ে, অর্থাৎ ধ্বংস হয়ে তারা তাদের গোপনীয়তা কখনোই হারায়নি। ভাবুন তো একবার, যে শত্রু দেশের ভেতরে রাতারাতি সিক্রেট রানওয়ে বানানো, মাঝ আকাশে আগুনের গোলা, আর শেষ মুহূর্তে অ্যাপাচি হেলিকপ্টারে সেই বিধ্বংসী এন্ট্রি। এই পুরো ঘটনা নিয়ে আপনারা হয়তো খুব শীঘ্রই হলিউডের কোনো ব্লকবাস্টার সিনেমা অবশ্যই দেখতে পাবেন, কিন্তু আপনি সেই রোমহর্ষক সত্য কাহিনী আজ জেনে গেলেন। যেটাই হোক, আপনার কি মনে হয় একজন পাইলটকে বাঁচাতে এত টাকার অস্ত্র ধ্বংস করা সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি আমেরিকা এখানে বড় ভুল করে ফেলেছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, এই তথ্যগুলো সংগ্রহ করতে আর আমার এই ভিডিওটি বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য এলে একটা সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার আমাদেরকে ইন্সপায়ার করে এরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। যেটাই হোক, ইরান, আমেরিকা, ইসরায়েলের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই ইন্ডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।